রাকানরত অবস্থায় নিজেকে নিজে প্রশ্ন করলেন, হে লুকমান, দুনিয়াতে তো তুমি চিরস্থায়ী থাকতে পারবা না, এই দুনিয়া চিরস্থায়ী তোমাকে রাখবেও না। তুমি যদি যেতে না চাও, এই দুনিয়ায় তোমাকে একদিন সরায়া দিবে। মরণকে কেউ আপুসে গ্রহণ করে না। আপনিও চান না যে এত সুন্দর মহব্বতের দুনিয়া চাইরা চইলা যায়, কিন্তু চলে আমাকে যেতেই হবে, টাকার কোনো অপশন নাই। অমুকের মৃত্যু তমুকের মৃত্যু দূর থেকে শুধু আফসোস করি, আমার মৃত্যুটাও দেখে একদিন মানুষ আফসোস করিবে, কথা কোন ঠিক কিনা? কতক্ষণ সময় আফসোস করিবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। আপনাদের দক্ষিণ অঞ্চলের একজন কিংবদন্তি মানুষ ছিলেন জগলুল হাওলাদার ভূতো, যিনি কিনা সমস্ত মিটিং নালিশের মধ্যে উপস্থিত সর্বপ্রথম ভূমিকা পালন করতেন, যিনি না আসলে বড় বড় বিচার সমাধান আসতো না। আজকে কতদিন হয়ে গেল ওই ভূতো সাহেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এখন তার কথা কেউ মনেও করে না, কথা কোন ঠিক কিনা? এত বড় লোক হওয়ার কারণেও যদি সময়ের ব্যবধানে তাকে মনে না করে, আপনি আমাকে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরেও কেউ মনে করবে না, কথা কোন ঠিক কিনা? লুকমান হাকিম নিজেকে নিজে প্রশ্ন করেন, হে লুকমান, এই দুনিয়াতে তো তুমি চিরদিন থাকতে পারবা না, এই দুনিয়াও তোমাকে চিরদিন এই স্থানে রাখবে না, তো আমাকে কোথায় যেতে হবে? আমাকে এই দুনিয়াতে করে আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমাইতে হবে। কিন্তু আখিরাতের জিন্দেগিতে আমি যদি যাই, এই আখিরাতের জিন্দেগিতে আমি কি নিয়ে যাব? এই আখিরাতের জিন্দেগি আমার কাছে কি চাই? দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি গাড়িতে ওঠেন, কালীবাড়িতে যদি আপনি অটোতে ওঠেন, টঙ্গী বাড়ি যান, ড্রাইভার আপনার কাছে 20 টাকা চাইবে। এই 20 টাকার বিনিময়ে আপনার এই রাস্তাটা পার হওয়ার সুযোগ করে দিবে, সহজ করে দিবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটার জায়গা আপনাকে 20 মিনিটে নিয়ে যাবে 20 টাকার বিনিময়ে। হে মানুষ, কবর এমন এক জায়গা, এই কবর থেকে জান্নাত বহুদূর। এই জান্নাতে কিন্তু বান্দা আপনি হেঁটে যেতে পারবেন না, তো আমি কিভাবে যাব? আপনাকে যাওয়ার জন্যে দুনিয়াতে টঙ্গী বাড়ি যদি কালীবাড়ি থেকে যেতে চান 20 টাকার প্রয়োজন হয়, কবর থেকে যদি জান্নাতে যেতে হয় কিছু বিনিময় দেওয়া লাগবে কিনা? কবর থেকে যদি আপনাকে জান্নাতে যেতে হয় কিছু বিনিময় আপনাকে দিতে হবে। কি বিনিময়? সেই বিনিময়টা কবরে গিয়ে আপনি কামাই করতে পারবেন না, সেই বিনিময়টা দুনিয়া থেকে আপনাকে কামাই করে নিয়ে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমানি বন্ধুরা রে আমার, কবরে যাওয়ার পরে আপনি জান্নাত কামাই করতে পারবেন না। দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে জান্নাত কামাই করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামিয়ানা আপনাকে কামাই করতে হবে। তো দুনিয়াতে থাকা অবস্থায় সেটা আমি কেমনে কামাই করব? এই কথাগুলো লুকমান হাকিম নিজে নিজেকে প্রশ্ন করতেছেন। হে লুকমান, তুমি যে কবরের জিন্দেগিতে যাইবা, কি নিয়ে যাইবা? আল্লাহ তো জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। হে লুকমান, আল্লাহ তো জান্নাত বানাইছেন, আল্লাহ তো জাহান্নামও বানাইছেন। তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? লুকমান হাকিম নিজেকে নিজে প্রশ্ন করে, নিজের উত্তর নিজেই দেই যে আমি জাহান্নামে যেতে চাই না, আমি আল্লাহর দেওয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আপনার বাসায় যাই,
আপনার বাসাতে ঢোকার আগে আমাকে আপনার অনুমতি নেওয়া লাগবে, কথা কণ্ঠে কিনা? দরজার সামনে দাঁড়িয়ে বলতে হবে, বাড়িওয়ালা ভাই, ঘরওয়ালা ভাই আসনি, আপনার ঘরে কি আমি ঢুকতে পারি? আপনি অনুমতি যদি দেন আপনার ঘরে ঢুকতে পারবো। জান্নাত আমার মালিক বানাইছেন, জাহান্নাম আমার মালিক বানাইছেন। জান্নাতের মধ্যে যদি ঢুকতে চাই, জান্নাতের মালিকের অনুমতি লাগবে কিনা? লোকমানে হাকিম এবার ডাক দিয়া কয়, জান্নাতের মধ্যে যদি তুমি লোকমান যেতে চাও, তবে জান্নাতের মালিকের অনুমতি লাগবে। জান্নাতের মালিকের অনুমতি যদি নিতে হয়, তাহলে জান্নাতের মালিকের সাথে মহব্বত বাড়াইতে হবে, কথা কণ্ঠে কিনা? জান্নাতের মালিকের মন রক্ষা করতে হবে, জান্নাতের মালিককে খুশি করতে হবে। তো এই জান্নাতের মালিককে আরো জোরে জবানটা খুলে বলেন, জান্নাতের মালিককে। আল্লাহ আবার অন্তর থেকে জবানটা খুলে বলেন, আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुझा मुर्शिद का मैं खाना मोहे, दोनों आलम के हकीकत एक पैवाना मोहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে যদি আমাকে যেতে হয়, তো আমাকে কার অনুমতি লাগবে? জান্নাতে যাওয়ার জন্য যদি আমাকে মালিকের অনুমতি লাগে, তাহলে মালিকের মন জয় করতে হবে। ও লোকমান, জান্নাতের মালিকের মন তুমি কেমনে জয় করবা? জান্নাতের মালিকের মন তুমি কেমনে জয় করবা? জান্নাতের মালিকের মন জয় করার অপশন আছে দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। জান্নাতের মালিকের মন জয় করার প্রথম নাম্বারটা হলো নিজেকে গুনার থেকে বাঁচাইতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমানি বন্ধুরে আমার, নিজেকে যদি আপনি গুনার থেকে বাঁচাইতে পারেন, আপনার ইবাদতের মাত্রা, তাপমাত্রা এমনিতেই বেড়ে যাবে। লুকমান হাকিম জান্নাত অর্জন করার জন্য গুনাহ থেকে বাঁচবার তদারকি করতেছেন। কেমনে গুনাহ থেকে বাঁচবো, কোন কোন গুনাহ থেকে বাঁচবো, কোন কোন গুনাহ থেকে বাঁচবো, বাছাই করতে 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 তিনটা অপশন বের করিলেন। প্রথম নাম্বার অপশন হলো আমাকে জবানের গুনাহ থেকে বাঁচতে হবে, বলি সুবহানাল্লাহ। এই জবানের গুনাহ, এই জবানটা বড় ভয়ঙ্কর। এই জবানই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জবান আপনাকে জাহান্নামে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। প্রথম নাম্বার অপশন হলো এই জবানের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। দ্বিতীয় নাম্বার হলো এই চৌকের গুনাহ থেকেও আমাকে বাঁচতে হবে, বলে সুবহানাল্লাহ। জবানের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে, চৌকের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। তৃতীয় নাম্বারটা হলো লজ্জাস্থানের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে, বলি সুবহানাল্লাহ। জবানের গুনাহ থেকে কেমনে বাঁচবো? লোকমান হাকিম বলেন, হে লোকমান, তুমি যে বললা
জবানের গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা, তাহলে এই জবানের গুনাহ থেকে তুমি কেমনে বাঁচবা? লোকমান বলেন নিজেকে নিজে, হে লোকমান, জবানের গুনাহ থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে এই জবানকে সর্বদা সর্বক্ষণ মাওলার জিকিরের মধ্যে ব্যস্ত রাখবা। বলি সুবহানাল্লাহ। এই জবানটা যখন সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন জবানটাকে তুমি জিকিরের মধ্যে লিপ্ত রাখবা, এই জবানটা যদিও জিকিরকে ভালো না বাসে, একদিন দুই দিন তিন দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ, এক মাস দুই মাস তিন মাস, এইভাবে যদি তুমি 3টা মাস এই জবানের সাথে যুদ্ধ করে জবানটাকে জিকিরের মধ্যে লাগাইতে পারো, তুমি যদিও ঘুমিয়ে যাও, তুমি যদি তোমার চেঞ্জের ভিতরে না থাকো, মরার মতো যদি তুমি রাইতে ঘুমাইতে থাকো, কিন্তু তোমার এই জিন্দা কলবটা ঘুমন্ত অবস্থায়ও জিকিরের মধ্যে ব্যস্ত থাকবে। বলি সুবহানাল্লাহ। ও লোকমান, জবানের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। ওই কথাটা শুধু লোকমানের না, আমাদের সবার। আমাদের সবার জবানের গুনাহ থেকে যদি বাঁচতে হয়, সর্বদা সর্বক্ষণ অযথা কথাবার্তা না বলে এই জবানকে আমরা আজকে থেকে সর্বদা সর্বক্ষণ মাওলার জিকিরের মধ্যে লিপ্ত রাখবো। দ্বিতীয় নাম্বার হলো চৌকের গুনাহ। এই চৌকের গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। ও লোকমান, এই চৌকের গুনাহ থেকে নিজেকে তুমি বাঁচাও আর জান্নাতকে তুমি আলিঙ্গন করো, আহ্বান করো। গুনাহ থেকে আপনি যত দূরে চলে আসবেন, জান্নাত দৌড়াইয়া আপনার নিকটে আপনাকে স্বাগতম জানাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর জান্নাত আপনার জন্য বানাইছেন, ফেরেশতাদের জন্য তো জান্নাত বানায় নাই, ফেরেশতারা তো এমনিতেই জান্নাতি। আপনার জন্য জান্নাত বানাইছেন, অন্য কাহারও জন্য বানান নাই। গরু ছাগলের জন্য, বাঘ ভাল্লুক কীট পতঙ্গ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় নাই। আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিছেন। শুধু কানে শুনি, কিন্তু জান্নাতের সুসংবাদগুলো চোখে দেখি না। কানে শোনার পর মনে হয় আলিশান বাড়ির মতো জান্নাত সুন্দর হবে, না না, শুধু কানে শুনি জান্নাতের নিয়ামতের কথা, আর মনে হয় চিন্তা করে দূর প্রবাসে বিল্ডিং, মালয়েশিয়াতে কত দামি দামি বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং, কত বিলাসিতা, মনে হয় জান্নাত এমন হবে, না না। ও বন্ধু, জান্নাতটা এত এত সুসজ্জিত আল্লাহ করেছেন, এই জান্নাতকে তুমি দুনিয়ার জ্ঞান দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারবা না। এতটুকু নলেজ দিয়ে আপনি কেমনে জান্নাতকে অনুভব করবেন? কারণ দুনিয়ার যেই বান্দাকে আল্লাহ সব থেকে ছোট জান্নাত দিবে, সব থেকে ছোট, আর যার ভিতরে ইয়াকিন থাকবে, আল্লাহকে একবার অন্তর দিয়ে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তারেও জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে একদিন জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সব থেকে ছোট জান্নাতটা যারে দিবে, ওই জান্নাতটাও হবে এই 10 দুনিয়ার সমতুল্য। বলি সুবহানাল্লাহ। সব থেকে ছোট জান্নাত এই 10টা দুনিয়া একত্রিত করলে যতটুক বড়, তদ্রুপ বড় হবে সব থেকে ছোট জান্নাত। আর আপনি আর আমি 2% 5% জায়গা নিয়ে মারামারি করি, মারামারি করতে 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 এই জায়গা সন্তানরা ভোগ করে রেখা আমার যাইতো এই কই বড় কথা, কোন ঠিক কিনা? অথচ কত হাজার লক্ষ কোটি কোটি শতাংশ বড় জান্নাত জায়গা আল্লাহ আমার জন্য রাখছে, আপনার জন্য রাখছে, ওই জায়গার চিন্তা আমাদের মধ্যে নাই। লুকমান হাকিম ডাক দিয়া বলে, হে লুকমান, তুমি যদি জান্নাতে যেতে চাও
তাহলে তোমাকে চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। এই চোখে কোনো খারাপ কাজ দেখা যাবে না। এই চোখকে সর্বদা সর্বক্ষণ নিয়ামতের দ্বারা শুকর আদায় করতে হবে। এই যে গাছের পাতাগুলো লড়তেছে, এই গাছের পাতাগুলো কে লড়াইতেছে? আল্লাহ। এই গাছের পাতাগুলো আমার মালিক লড়াইতেছে। এই যে এই হাতটা আমি নাড়াইতেছি, আমার কোনো শক্তি নাই, এর ভিতরে কুদরত কে দিয়েছেন? আল্লাহ। আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনার দাড়ি তো সাদা ছিল না। যতই সেলুনে গিয়ে কালার করেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার সাদা হয়ে যায়। এই দাড়ি তো আমার একদিন গ্যারেন্টি কালা ছিল। এই দাড়িগুলো সাদা কে বানাইছে? আল্লাহ। আমার গায়ে কত শক্তি ছিল, কত যৌবন ছিল, কত চাহিদা ছিল। এখন যৌবনও নাই, শক্তিও নাই, চাহিদাও নাই। এইসব চিনায় নিছে কে? আল্লাহ। বান্দা মাওলার নিয়ামতে চোখ দিয়া তুমি দেখো, কিন্তু মাওলার নিয়ামতে তুমি শুকর আদায় করো না। ও বন্ধু, লোকমান হাকিম বলেন নিজের চোখকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে হবে। এই চোখ দিয়া মাওলার নিয়ামত খুঁজতে হবে, এই চোখ দিয়া মাওলার জান্নাতকে খুঁজতে হবে। তৃতীয় প্রকার হলো লজ্জাস্থানকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে হবে। জিনার কাজ করা যাবে না, নাফরমানি বেবিচারি করা যাবে না। এই 3টা গুনাহ থেকে আমি আগে নিজে বাঁচব। এই আদেশটা লোকমান নিজেকে নিজে দিয়েছেন। মানে আমি আমাকেই প্রশ্ন করছি, আমার প্রশ্নের আমি উত্তর দিছি, এবং এই 3টা কাজ থেকে আমি আগে নিজে বাঁচব। এই কথাগুলো লোকমান বলেছেন। এই কথাগুলো কি শুধু লোকমানে হাকিমের জন্য প্রয়োজন, না আপনার আমার জন্য প্রয়োজন? আমাদের সবার জন্য প্রয়োজন। নিজেকে প্রশ্ন করবেন, নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন, ভালো মন্দ যাচাই করবেন, পরিবর্তন আগে নিজেকে করবেন। লোকমান হাকিম নিজেকে আগে পরিবর্তন করতে শুরু করলেন। লোকমান হাকিম কে ছিলেন? রাখাল। কে ছিলেন? রাখাল। বকরি চড়াইতো, যার কোনো আড়ানা মূল্য নাই। এই লোকমান হাকিম নিজেকে নিজে পরিবর্তন করলে লাগলো। পরিবর্তন করতে করতে আবার প্রশ্ন করলো, লোকমান এই 3টা গুনাহ থেকে কি তুমি নিজেকে বাঁচাইতে পারছো? লোকমান নিজেকে নিজে উত্তর দেয়, মনে হয় এই 3টা গুনাহ থেকে নিজেকে নিজে বাঁচিয়ে নিছি। মনে হয় এই 3টা কাজ থেকে নিজেকে নিজে বাঁচায় আনিছি। এই কথাগুলো যখন লোকমান নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পেয়ে গেল, এবার লোকমান নিজে মনে করলো এবার আমার ঘরকে এই 3টা গুনাহের থেকে বাঁচানোর দাওয়াত দিতে হবে। বলি সুবহানাল্লাহ। প্রথম নিজেকে নিজে সংশোধন করেছেন, এবার নিজের ঘরকে দাওয়াত দিচ্ছেন। প্রথম আপনি সংশোধন হবেন, আমি সংশোধন হব। যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবো যে আমি সংশোধন হচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমলের মধ্যে অবিচল থাকবো। যখন বুঝবো আমার মধ্যে পরিবর্তন এসেছে, তখন ঘরের মধ্যে দাওয়াত দিব। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তা না হলে আপনি ধরা খেয়ে যাবেন। কেমনে? যারা মাঝে মধ্যে নামাজি, এরা যদি মানুষকে দাওয়াত দেয়, ভাই লন নামাজে, নিজে কেমন নামাজ পড়া, আমার দাওয়াত দেব, লগে লগে কিন্তু উত্তর দিয়া দেয়। যে হঠাৎ করে যদি মসজিদে আসেন যে ভাই নামাজটা পড়ে যান, আজকে মসজিদে আসে নামাজি হয়ে গেছে। এই জন্যে বন্ধুরা রে আমার, লোকমান হাকিম নিজেকে পরিবর্তন করলেন। এবার ঘরের মধ্যে তার সন্তানদেরকে ডাকলেন, সন্তানেরা আমার সামনে আসো। সামনে যখন আসলো, এই 3টা দাওয়াত দিলেন। নিজের জবানকে গুনাহ থেকে বাঁচাও, নিজের চোখকে গুনাহ থেকে বাঁচাও। মানে জবানের গুনাহ থেকে তুমি নিজে বাঁচো, চোখের গুনাহ থেকে নিজে বাঁচো, লজ্জাস্থানের গুনাহ থেকে নিজে বাঁচো। এরপরে আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগী হও। নিজে আমল করলেন 3টা, সন্তানদেরকে আমল করার দাওয়াত দিলেন 3টা। নিজের মধ্যে যখন পরিবর্তন আসলো, সন্তানদের মধ্যে যখন পরিবর্তন আসলো, এবার লোকমান হাকিমের মধ্যে আল্লাহর ঘোষণা এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, হে লোকমান,
আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। এই আমলটি যদি আমরা করি আমাদের প্রতি আল্লাহ রাজি খুশি হবেন কিনা? এবার লোকমান হাকিমের নিকটে যখন এলান এসে গেল, লোকমান আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। এ লোকমান, আমি কোনো কালো মানুষকে নবী বানাই নাই, আমি কোনো বেডাঙ্গা বেসুরা মানুষকে নবী বানাই নাই, কিন্তু আমি আল্লাহ তোমার কাজ কর্মের প্রতি, আমলের প্রতি, নিয়তের প্রতি রাজি এবং খুশি হয়ে তোমাকে আমি নবুয়তি দান করতে চাই। বলি সুবহানাল্লাহ। লোকমান হাকিম ডাক দিয়া কয়, মালিক রে, আমার প্রতি রাজি এবং খুশি আপনি হইছেন, কিন্তু আপনি যেহেতু কোনো কালো মানুষকে বেসুরা বেডাঙ্গা মানুষে আপনি নবী বানান নাই, তাহলে আমারে নবী বানাইয়া নবুয়তির কাজের মধ্যে আপনি কেন বেইজ্জতি করবেন? আমার নবুয়তির প্রয়োজন নাই। তো লোকমান, তুমি কি চাও? যে মালিক, আমি কিছুই চাই না। ও লোকমান, আমি তোমাকে কিছু দিতে চাই। মালিক, তুমি কি দিবা? হে লোকমান, আমি তোমাকে আসমানি ইলম দান করতে চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এত ইলম লোকমান হাকিমকে দিয়েছিলেন যে উনি মুফাসসিরিনে কেরাম বলেন 10 থেকে 30,000 কিতাবের ইলম তার জিহানের মধ্যে ছিল। বলি সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে যখন মালিক বললেন, হে লোকমান, আসমানি ইলম আমি তোমাকে দান করতে চাই। লোকমান হাকিম বলেন, আসমানি ইলম দিয়া কি হবে? আসমানি ইলম দিয়া তুমি আমাকে চিনতে পারবা এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করতে পারবা। বলি সুবহানাল্লাহ। তাহলে মালিককে যদি খুশি বানাইতে পারেন, মালিকের সাথে যদি সম্পর্ক মহব্বত গড়ে তুলতে পারেন, তাহলে মালিকের জান্নাতে যেতে পারবেন। আপনার ঘরে ঢুকতে হলে আপনার অনুমতির প্রয়োজন, মালিকের জান্নাতে ঢুকতে হলে মালিকের অনুমতির প্রয়োজন। এই জন্যে বন্ধু, মালিকের অনুমতি আমরা যদি পেতে পারি, এই মালিকের অনুমতি যদি আমরা অর্জন করতে পারি, তো লোকমান হাকিমের মতো আমরাও জান্নাতে যেতে পারবো। তবে আমাদের মধ্যে লোকমান হাকিমের গুণনাবলী, লোকমান হাকিমের এরাদাগুলি, লোকমান হাকিমের হিম্মতগুলি আমাদের এই কমজোর অন্তরের মধ্যে পরিচালনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আজকে থেকে আমাদেরকে নিয়ত করতে হবে যে যত মুসিবত, যত পেশার, যত দুনিয়ার হার কিসিমের গজব মুসিবত আমাদের উপরে আসুক না কেন, এই জবানের গুনাহ থেকে নিজেকে হেফাজত করব বলেন ইনশাআল্লাহ। এই জবানকে প্রয়োজনীয় কথাবার্তা ব্যতীত বাকি সময় জিকিরের মধ্যে লিপ্ত রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই চোখ দিয়া কোনোদিন গুনাহ করব না, এই চোখ দিয়া কোনোদিন জিনাহ করব না। এই চৌকের গুনাহ আছে, জিনাও রয়েছে। এই জন্যে এই চৌকের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে, এমন তাগিদা, এমন হিম্মত নিজের অন্তরে জাগাতে হবে বলি ইনশাআল্লাহ। এবং নিজের লজ্জাস্থানকে গুনাহ থেকে, জিনাহ থেকে বাঁচাইতে হবে অন্তর থেকে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা বড় বড় গুনাহ থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করেন বলি আমিন। এবং লোকমান হাকিমের মতো আগে নিজের মধ্যে পরিবর্তন অর্জন করে পরে আহাল পরিবার পরিজনকে এই 3টা কাজের উপরে দাওয়াত দিয়ে এবং পরিবার পরিজনকে দ্বীনের পথে অবিচল অটল রাখার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।